আজ নতুন হিজরি বছরের চতুর্থ দিন। কিন্তু আপনারা কি জানেন আমরা যে হিজরি সন গণনা করি এটা আসলে শুরু কিভাবে হয়েছিল? এর পেছনে সত্য ইতিহাসটা জানা প্রতিটি মুসলমানের জন্য জরুরি। আসসালামু আলাইকুম। নতুন হিজরি বছরের বরকতময় সময় আমাদের মাঝে এখন উপস্থিত। আজকের সময়ে দাঁড়িয়ে আমরা খুব সহজেই মোবাইল বা ক্যালেন্ডার দেখে বলে দিতে পারি আজ কত তারিখ বা কোন বছর চলছে। কিন্তু আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসলমানদের নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার বা বছর হিসাব করার নিয়ম ছিল না। তখন আরবের মানুষ কোনো বছরকে 1, 2, 3 এভাবে গুনতো না। তারা বছরের হিসাব রাখতো আরবের বড় বড় কোনো বিশেষ ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীকে কেন্দ্র করে। যেমন নবীজি যে বছর জন্ম নিয়েছিলেন সেই বছর মক্কার উপর হাতি নিয়ে একটা বড় আক্রমণ হয়েছিল, তাই আরবের মানুষ ওই পুরো বছরটার নাম দিয়েছিল হাতির বছর। আবার কোনো বছর খুব বেশি খরা হলে তারা বলতো খরার বছর। কোনো বছর বড় কোনো যুদ্ধ হলে তার নাম হতো যুদ্ধের বছর। এখন আপনারাই বলুন, এভাবে নাম দিয়ে বছর মনে রাখা কতটা কঠিন কাজ? নবীজির ইন্তেকালের পর পর্যন্ত এই নিয়মটাই চলে আসছিল। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে মুসলিম দেশগুলো যখন অনেক বড় হয়ে গেল, তখন একটা মস্ত বড় সমস্যা দেখা দিল। বসরা গভর্নর ছিলেন নবীজির একজন বিখ্যাত সাহাবী হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা থেকে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সরকারি বিভিন্ন আদেশ বা চিঠি পাঠাতেন। একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে একটি চিঠি লিখলেন। চিঠিতে তিনি খুব সুন্দর করে বললেন, হে আমিরুল মুমিনিন, মদিনা থেকে আপনার পাঠানো অনেক চিঠি আমাদের কাছে আসে। সেখানে শুধু মাসের নাম লেখা থাকে, যেমন সাবান মাস বা রমজান মাস, কিন্তু কোনো বছরের উল্লেখ থাকে না। এর ফলে আমরা মস্ত বড় দ্বিধায় পড়ে যাই। আমরা বুঝতেই পারি না এটি এই বছরের সাবান মাস নাকি গত বছরের নাকি আগামী বছরের জন্য পাঠানো হয়েছে। এর কারণে রাষ্ট্রীয় কাজকর্ম করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এই চিঠিটা পড়ার পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন মুসলমানদের নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা এখন কতটা দরকার। তিনি আর এক মুহূর্তও সময় নষ্ট না করে মদিনার বড় বড় সাহাবীদের নিয়ে একটা জরুরি বৈঠক ডাকলেন। প্রিয় দর্শক, আপনাদের সাথে ইসলামের এই সুন্দর আর অজানা ঘটনাগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। পুরো মহররম মাস জুড়ে প্রতিদিন এমন ভালোবাসাময় আর তথ্যবহুল ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকবে। যদি আপনার আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে ইচ্ছা করে তবে ভালোবেসে ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন এবার সাহাবীদের সেই বৈঠকের সিদ্ধান্তটি জেনে নেওয়া যাক। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডাকে মদিনার সব সাহাবীরা এক হলেন। ক্যালেন্ডার কোথা থেকে শুরু করা যায় তা নিয়ে সাহাবীদের মধ্যে মূলত 3 থেকে 4টা আলাদা আলাদা প্রস্তাব এলো। কেউ বললেন আমাদের প্রিয় নবীজি যে বছর জন্ম নিয়েছিলেন সেই বছর থেকে নতুন ক্যালেন্ডার শুরু হোক। কেউ বললেন নবীজি যে বছর নবী হওয়ার সম্মান পেয়েছিলেন সেখান থেকে শুরু করা হোক। আবার কেউ বললেন নবীজির ইন্তেকালের বছর থেকে এটি শুরু করা হোক। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবগুলো পুরোপুরি মন থেকে মানতে পারছিলেন না, কারণ নবীজির ইন্তেকালের বছরটি ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টের ও বেদনার। দুঃখের বছর থেকে তো আর একটা নতুন বছর ক্যালেন্ডার শুরু করা যায় না। ঠিক এই সময়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অসাধারণ পরামর্শ দিলেন। তিনি বললেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করে নিজের ঘরবাড়ি ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন সেই বছর থেকে আমাদের ইসলামিক বছর গণনা শুরু করা হোক। কারণ এই হিজরতের মাধ্যমে ইসলাম একটা স্বাধীন রাষ্ট্র গড়ার সুযোগ পেয়েছিল এবং সত্য মিথ্যা আলাদা হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সুন্দর যুক্তি শুনে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উপস্থিত সব সাহাবী ভীষণ খুশি হলেন এবং সবাই এক বাক্যে এই প্রস্তাব মেনে নিলেন। হিজরতের এই ঘটনা থেকেই এই সনের নাম রাখা হলো হিজরি সন। আর আরবে ইসলামের আগে থেকেই চাঁদের হিসাব মেনে 12টি মাসের নাম চালু ছিল, যার মধ্যে মহররম ছিল বছরের প্রথম মাস। সাহাবীরা সেই পুরনো নিয়মটাকে আর ওলট পালট না করে মহররম মাসকে ঠিক রেখেই হিজরি সনের গণনা শুরু করলেন। প্রিয় ভাই ও বোনেরা, দেখছেন তো আজ থেকে প্রায় 1400 বছর আগে মাত্র একটা চিঠির সমস্যার সমাধান করতে গিয়ে সাহাবীদের হাত ধরে জন্ম নিয়েছিল আমাদের এই পবিত্র হিজরি ক্যালেন্ডার। নিজেদের এই সুন্দর ইতিহাস জানা আমাদের সবার জন্যই কত দরকারি, তাই না? আজকের এই ঐতিহাসিক ঘটনাটি আপনার কেমন লাগলো? আপনি কি আগে এই চিঠি আর হিজরি সন শুরুর সত্য ঘটনাটি জানতেন? কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আগামীকাল আমরা জানব কারবালা যুদ্ধের আসল কারণ ও পটভূমি কী ছিল। সেই ভিডিওটি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।